হায় আল্লাহ, জাহান্নামের কাছে যাওয়ার ৭০,০০০ কিলোমিটার আগে জাহান্নামের আগুনের তাপ লেগে যায়। এই জাহান্নামে তোমার গোলামেরা কেমনে থাকবে? আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাহলে আগুন কি দিয়ে জ্বালাইবা? আল্লাহ বলছেন, আগুনটা জ্বালাবো পাথর দিয়া আর মানুষ দিয়া। পাথর দিয়া মানুষ দিয়া আগুন জ্বালাবো। একটু চিন্তা করো, তোমার আর আমার বডি যদি পাথরের সঙ্গে জাহান্নামের আগুনে জ্বলে, এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদের লাভ কি? এই চামড়ায় তো লোশন, ক্রিম, অলিভ অয়েল, বেবি অয়েল ব্যবহার করে লাভ কি? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে যাদের সঙ্গে চলাফেরা করে সময় পার করে দিলাম, তুমি ইন্তেকাল করবার পরে দেখবা, তুমি তাকায়া তোমার অনেক বন্ধু বান্ধব আসবে, এসে বলবে, বন্ধুটা মারা গেল, আমার তো আজকে অফিস আছে, তোমরা কেন তাকে তাড়াতাড়ি গোসল করাইয়া কবরে দিলে না? যেই বন্ধু নাস্তা নিয়ে টেবিলে বসে থাকতো, তুমি ছাড়া খায় না, তোমার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় অপেক্ষা করে, তুমি ছাড়া দুনিয়ার কোনো কাজ সে করতে পারে না, এই বন্ধু বলতেছে, বন্ধুটা মারা গেল, তাকে দেরি করলা কেন, কবরে রাখো না কেন? কত বড় দুঃখা! তুমি তো আগের মতোই আছো, হাত পা সবই ঠিক আছে, শুধুমাত্র রূহ নাই। রূহ না থাকবার কারণে তোমার কলিজার টুকরা বন্ধু তোমাকে দুনিয়ায় রাখতে চায় না। স্ত্রী ডাক দিয়া বলে, সন্তানেরা, আমার সুন্দর বাড়ি, ডিজাইন করা, ডেকোরেশন করা বাড়ি, তোমার বাবার লাশ যদি বেশি সময় রাখা যায় দুর্গন্ধ হয়ে যাবে, বাড়িতে থাকতে পারবো না, নাক চেপে তোমাকে ওখান থেকে বের করে দে। ভাইরে, তুমি জানো না, আজ তোমাকে কেউ চিনতে পারে না, তোমাকে আমাকে আস্তে করে তোমার তৈরি করা বাড়ি, তোমার টাকায় কিনা বাড়ি, আস্তে করে তোমাকে হাত পা বেঁধে ঘর থেকে বের করে দেওয়া হবে, তাও ভালো কোনো চেয়ারে তোমাকে শোয়াবে না, হালকা পাতলা কম দামি একটা খাটিয়ায় নিচে বিছানা ছাড়া তোমাকে শোয়া দিবে। চিন্তা করো, দুনিয়া কত নিমক হারাম। আরামের বিছানায় ঘুমন্ত অবস্থায় মরে গিয়েছ, স্ত্রীর পাশে শোয়া অবস্থায় মরে গিয়েছ, সন্তান মা বাবার কাছে থাকা অবস্থায় মরে গিয়েছ। মরে যাওয়ার পরে কেউ তোমাকে আর জড়াইয়া ধরতে চায় না, কম দামি একটা কাপড় দিয়ে তোমাকে আমাকে ডেকে দেওয়া হয়, ডেকে দেওয়া হয়, কেউ তোমার আমার কাছে থাকে না। তাড়াতাড়ি সবাই অপেক্ষা করে কবরে নিয়ে যাওয়ার জন্যে, তাড়াতাড়ি গোসল করাও, কাফন পরাও, জানাজা পড়াও, কবরে রাখো। তুমি যেই ঘরে বসবাস করতে, যেই রুমে, ওই রুমে কালকে থেকে আরেকজন বসবাস করবে। তোমার স্ত্রী যদি যুবতী হয়, হয়তো অন্য কাউকে বিয়ে করে অন্য স্বামীর ঘরে চলে যাবে, অন্য স্বামীর ঘরে গিয়ে সংসারী হয়ে যাবে। তোমার কথা তার মনে থাকবে না। কার জন্যে দুনিয়ার জমিনে তো কষ্ট করলা? যেই সন্তানের জন্যে তুমি এত কষ্ট করেছ, এই সন্তান বিয়ে করে সেও সংসারী হয়ে যাবে, স্ত্রী সন্তান নিয়ে সেই ঘুরবে। আগে তুমি তোমার স্ত্রী আর সন্তানকে নিয়ে যত জায়গায় ঘুরতা, KFC-তে বসতা, ভালো ভালো রেস্টুরেন্টে যাইতা, ওই জায়গায় আবারও কিন্তু সন্তান তার সন্তান নিয়ে যাবে, তার স্ত্রী নিয়ে যাবে। তোমার কথা মনে রাখবে না, তোমাকে ভুলে যাবে রে ভাই। তোমার কষ্টে উপার্জন করা বাড়ি তুমি থাকতে পারলা না, সব কিছু ধোঁকা, সব কিছুকে ফেলে যেতে হবে। সুতরাং দুনিয়ার জমিনটাকে ধোঁকা মনে করে এইভাবেই চলতে হবে। আমার মুসলমান বন্ধুগণ,
কবরের ভিতরে তোমাকে আমাকে রেখে সবাই চলে আসবে। সবাই তো নিমক হারামের মতো মাটি চাপা দিবে। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় সবাই দৌড়াইয়া যায়, কিন্তু কত নিমক হারাম দুনিয়ার মানুষ আপনি চিন্তা করেন। নিজের বাবাকে কেমনে নিজের হাতে মাটি চাপা দেয়, নিজের মাকে কেমনে মাটি চাপা দেয়। যেই সন্তানকে মা জিন্দেগির দীর্ঘ সময় ক্যারি করলো, পেটে করে, বুকে করে, কুলে করে, এই সন্তানকে মা কেমনে মাটির নিচে শোয়া দেয়। নিজে সুস্থ মস্তিষ্কে তোমার উপরে মাটি চাপা দিয়া দেয়। পাগল না, একেবারে সুস্থ মস্তিষ্কে তোমার আমার উপরে মাটি চাপা দিবে। একজন দিবে না, সবাই মিলে দিবে। ভাইরে, এই দিনের কথা চিন্তা করেন, সবাই কেমন নিমক হারাম। যার সঙ্গে উঠা বসা করলা, আজকে তারাই তোমাকে আমাকে কবরে চাপা দেয়। ঠিক নেই? এই জন্যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন, গোলাম, জান্নাতে যদি যেতে হয় নেকি নিয়ে আসো। জান্নাতে যেতে পারবা না, তুমি নেকি নিয়ে আসো, সওয়াব নিয়ে আসো। আল্লাহর গোলাম চিন্তা করবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তো সবার জন্য সব কিছুই করলাম, আমি যাই নেকি তো নিয়ে আসতে পারবো। সবার আগে এই গোলাম কার কাছে যাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেছেন, কিয়ামতের মাঠের মানুষ আল্লাহ যখন বলবেন যাও কিছু নিয়ে আসো, জান্নাতে যেতে হলে কিছু লাগবে, ওই সময় কিয়ামতের মানুষ দৌড়াইয়া সবার আগে যাবে তার আপন ভাইয়ের কাছে। ভাই দৌড়াইয়া ভাইয়ের কাছে যাবে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সর্বপ্রথম ভাই দৌড়াইয়া ভাইয়ের কাছে যাবে। এর ব্যাখ্যা হলো, ভাই যদি দুনিয়ার জমিনে কোনো গন্ডগোল পাকায়, কোনো ঝামেলায় পড়ে যায়, কোনো মারামারি শুরু হয়ে যায়, কোনো জায়গায় বিপদে পড়ে যায়, সবার আগে দৌড়াইয়া কিন্তু ওই জায়গায় আপন ভাই হাজির হয়ে যায়। ভাই বলতে চায়, তুই দোষ করছস না গুণ আমি জানতে চাই না, তুই দোষী নাকি অদোষী আমি জানতে চাই না, আগে তোকে যে মারছে, যে গালি দিছে ওকে পিটামো। সত্য মিথ্যা ন্যায় অন্যায় জানতে চায় না, সত্য মিথ্যা বুঝতে চায় না, ন্যায় অন্যায় ইনসাফ বুঝতে চায় না। কারণ তার ভিতরে যেই রক্ত, ওই ভাইয়ের ভিতরে একই রক্ত। ভাই ভাইয়ের প্রতি এত দরদশীল, এত ভালোবাসা। কয়, ভাই তুই অপরাধ করতে পারিস, আগে ওকে আজকে পিটাই। এই জন্যে ভাই ভাইয়ের কাছে যাবে আর মনে মনে চিন্তা করবে, আমি অন্যায় করলেও সবার আগে ভাই লাঠি নিয়ে আমার পক্ষে এসেছিল, আমি ন্যায় করলেও ভাই আমার পক্ষে সবার আগে এসেছিল। আজকে ভাইয়ের কাছে যাই, দেখি ভাই তো কোনো সহযোগিতা করে কিনা। ভাই ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই রে, ও ভাই তুই আমাকে সাহায্য কর। দুনিয়ার জমিনে অপরাধ করবার পরেও তুই আমাকে সাহায্য করলি, অন্যায় করবার পরেও তুই আমাকে সাহায্য করলি। ভাই আজকের দিনে তুই আমাকে সাহায্য কর। ভাই ডেকে বলবে, যুবক কে রে? আমার দুনিয়ার জমিনে আমি ছাড়া তো আমার কোনো ভাই ছিল না। ভাই তোমাকে সরাসরি অস্বীকার করবে, শুধু কথা না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ফেরারির মতো দৌড়াবে, ফেরারি আসামির মতো দৌড়াবে। বাইরে কেউ যদি বাঘ দেখে রাস্তায় দাঁড়াই আছে, কেউ যদি অজগর সাপ দেখে দাঁড়াই আছে, কেমন দৌড়ায়? যদি তার উপরে ওয়ারেন্টের আসামি হয়, তার নামে জেলে মামলা হয়ে আছে, ওয়ারেন্ট হয়ে গেছে, ওই লোকটা পুলিশ দেখলে যেমন দৌড়ায়। সামনে জঙ্গল নি, সামনে সাগর নি, সামনে কি আছে জানতে চায় না, শুধুমাত্র সামনের দিকে যা দেখে তাই দৌড়ায়। হাত কাটবে কিনা, পা কাটবে, গাড়ির নিচে পড়বে কিনা জানতে চায় না।
পুলিশ থেকে বাঁচবার জন্যে যখন দৌড়ায়, আল্লাহ বলেন ভাই তার ভাইয়ের কেসটাকে ফেরারি আসামির মতো দৌড়াবে, পরিচয় দিবে না। কিসের ভাই? কেন বুঝো না? আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কেউ নাই, কেউ তোমাকে ওই দিন দেখবে না। এরপরে আল্লাহ বলেছেন ওয়া উম্মিহি, 2 নম্বরে সন্তান দৌড়াইয়া মায়ের কাছে যাবে আর বলবে মা তো এমন দরদি, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, যেই মা মানুষের ঘরে কাজ করে করে আমাকে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াইছে, যেই মা দিনের পর দিন না খেয়ে রোজা রেখে আমাকে মানুষ বানাইছে, যেই মা ডেলিভারির সময় রক্তাক্ত হয়ে গিয়া দুনিয়ার জমিনে আমাকে ভূমিষ্ঠ করছে, কোনোদিন তো ওই মা আমাকে মারে নাই, কোনোদিন ওই মা আমাকে আঘাত করে নাই। যেই মা ঠান্ডার রাত্রে নিজের বুকের উপরে শোয়া আমাকে মানুষ করেছে, সকালবেলা স্কুলে যাওয়ার আগে যেই মা ঘুম থেকে উঠে আমার টিফিনের ব্যবস্থা করেছে, আমার কাপড়ের ব্যবস্থা করেছে, আমার খাবারের ব্যবস্থা করেছে, এই মা তো আজকে আমাকে ফেলে দিতে পারে না। দুনিয়ায় মা আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। সন্তান দৌড়াইয়া মায়ের কাছে যাবে আর বলবে আম্মা জান, ও মা আমি তো বিপদে পড়ে গেছি মা, দুনিয়ায় তুমি আমাকে কত সহযোগিতা করেছো, দুনিয়ায় তুমি আমাকে কত সাপোর্ট দিয়ে বড় করেছো মা, আজকের দিনে তোমার কাছে একটা নেকি চাই, বিপদে পড়ে গেছি। মা ডাক দিয়া বলবে যুবক, কে তোমাকে আমি চিনতে পারি নাই, দুনিয়ার জমিনে আমি কোন ছেলেকে বিয়ে করি নাই, বিয়ে করলাম না, তুমি সন্তান কোত্থেকে আসলা? সন্তানকে মা এভাবে অস্বীকার করবে। এবার সন্তান দৌড়াইয়া বাবার কাছে যাবে ও আবিহি, আর মনে মনে ভাববে বাবা তো ওই জিনিসের নাম, যেই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খাটুনি দিয়ে কাজ করে কর্মচারী হয়া আমার জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, মিল ফ্যাক্টরি করেছে, কল কারখানা ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছে, বিজনেস করিয়ে দিয়েছে, যেই বাবা সারাদিন কাজ করে নিজে না খেয়ে আমাদেরকে টাকা দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছে, কত ঈদের দিনে বাবা নিজে নতুন জামা না পরে আমাদেরকে দিছে, আমার বিশ্বাস আমার বাবা আজকে আমাকে ফেলে দিবে না। বাবা পেটে পাথর বেঁধে আমাকে বড় করছে, কিয়ামতের দিন ভুলে যাবে না। সন্তান দৌড়াইয়া বাবার কাছে গিয়ে পায়ে ধরে ডাক দিয়া বলবে বাবা আমি তোমার সন্তান, তুমি আমাকে সাহায্য করো। বাবা ডাক দিয়া বলবে কে রে বাবা? ছেলে তোমাকে চিনি না, আমার দুনিয়ার জমিনে কোনো ছেলে সন্তান ছিল না ভাই, শুধু কথা যদি এখানে শেষ হয়ে যেত মেনে নিতাম। সন্তান যখন মায়ের কাছে গিয়ে বলছিল মা তুমি তো আমার মা, মা শুধু অস্বীকার করেছে তা না, তাফসীরের কিতাবে ইবনে মাসউদ লিখেন সন্তান কিয়ামতের মাঠে মায়ের যে পা ধরেছিল এইভাবে 500 বছর মায়ের পায়ে ধরে কাঁদবে, কিন্তু এমন মা মায়ের দিলটা নরম হবে না। 500 বছর কান্নার পরে একটা নেকি দিবে না, বরং 500 বছর শেষ হওয়ার পরে এত জোরে লাথি দিয়া বলবে যা তোকে চিনি না। সন্তান বাবাকে ওইভাবে ধরবে, বাবাও বলবে যা তোকে আমি চিনি না।
ভাই কার জন্য দুনিয়ায় কি করেছ? প্রথমে ভাই বলছে তোমাকে চিনে না, মা বলছেন চিনে না, বাবা বলছে চিনে না। এরপর আল্লাহ বললেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এরপরে দৌড়াইয়া তোমার কলিজার টুকরা বন্ধুদের কাছে যাইবা। বন্ধুরে তুই না আমার বন্ধু, আমাকে ছাড়া তোর ভালো লাগতো না, আজকে আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটু সাহায্য কর। বন্ধু বলবে কে রে? তোর চেহারার মতো কোনো মানুষ আমার বন্ধু ছিল না। সবাই অস্বীকার করবে। এবার দৌড়াইয়া ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর কাছে গিয়ে বলবে স্ত্রী রে, ভালোবেসে বিয়ে করেছিলাম, প্রথম দেখাতে ভালো লেগেছিল, তোমাকে লাল বেনারসি পরাইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়ে আমার বাড়িতে এনেছি, দীর্ঘদিন একসাথে ঘর সংসার করেছি, তুমি আর আমি দুনিয়ার জমিনে কত আনন্দে জীবনটা কাটালাম, দুনিয়ায় গাড়ি করেছি, বাড়ি করেছি, মিল ফ্যাক্টরি কলকারখানা করেছি, সব তো তোমাদের জন্য রেখে আসছিলাম, বলো না আমাকে একটু সাহায্য করো, আমি বিপদে পড়ে গেছি। স্ত্রী বলবে নিমক হারাম বেওকুফ, কে তুমি আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দাও? আমি তো বিয়ে করি নাই, তুমি স্বামী আসলা কোত্থেকে? স্ত্রী তোমাকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে। এবার ও বেচারা কোনো পথ না পেয়ে যাবে সন্তানদের কাছে। বানি সন্তানদেরকে ডেকে বলবে বাবা দেখতো আমাকে চিনিসনি, তোকে না আমি হাত ধরাইয়া ধরাইয়া মার্কেটে নিয়ে যাইতাম, তোকে না আমি দেখাইয়া দিয়েছি এগুলা আমার, তোর জন্য কত বাড়ি গাড়ি সম্পত্তি করে আসলাম। বাবারে আমার যখন টাকা ছিল না, তোকে মানুষ করবার জন্য কোনোদিন দামি এক জোড়া জুতা পরি নাই, দামি একটা কাপড় আমি কোনোদিন পরি নাই, সব তো তোর জন্য রেখে এসেছি, আজকে আমি বিপদে, আমাকে সাহায্য কর। সন্তান ডেকে বলবে কে আপনি আমাকে বাবা বলছেন? আমার বাবা তো এমন না। আল্লাহ বলছেন সবাই সবাইকে বলে যাবে, ওই দিনে কেউ কারো কাজে আসবে না, সহযোগিতা করবে না, শুধুমাত্র নিজেকে বাঁচাও, শুধুমাত্র নিজেকে বাঁচাও। এই জন্যে আমার বন্ধুগণ, এই কঠিন সময় নিজেকে যদি বাঁচাতে হয়, আল্লাহ বলছেন ওই দিন ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, একমাত্র আমি আল্লাহর দয়া ছাড়া। ও গোলাম, কিয়ামতের মাঠে আমি আল্লাহর দয়া যদি তুই চাস, আমি আল্লাহর দয়া যদি পেতে চাস, যখন আমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না, আমি আল্লাহ ছাড়া তোমাকে বাঁচাবার কেউ থাকবে না। গোলাম রে, দুনিয়ায় হায়াত এখনো বাকি আছে, এখনো অক্সিজেন ঠিক মতো যায়, এখনো আমি আল্লাহকে ডাক দে। গোলাম আমি আল্লাহ কথা দিলাম, যত বড় অপরাধী হ তুই শুধু তুই জবান দিয়ে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। আমি আল্লাহ তোর প্রতি এত দয়ালু, তোর একটা ডাকে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যা। এই জন্যে আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে চিনতে পারি না, আল্লাহর পথে আমরা চলতে পারি না। আমার আজকের কথা থাকবে এটাই, দুনিয়ার জমিনে আমরা যা দেখতেছি, আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
দুনিয়া যা দেখা যায় সবগুলা ধোঁকার ধোঁকা। জাহান্নামের খবর জানো না? জাহান্নাম কেমন জানো না? আল্লাহ যেদিন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যা দেখে আয়, আমি আমার গোলামদের জন্য জান্নাত বানাইছি, জান্নাতটা কেমন। সব ফেরেশতারা মিলে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে থাকলেন, বের হয় না। আল্লাহ ডেকে ডেকে বললেন, কি রে তোমরা জান্নাত থেকে আসো না কেন? আল্লাহ সবাইকে ডেকে এনে বললেন, জান্নাতে গিয়ে বের হতে চাও না কেন? সবাই ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তুমি এত সুন্দর করে এত চমৎকার করে জান্নাত বানাইছ, তোমার গোলামেরা যদি এই জান্নাতের খবর পায় তারা কোনো দিন দুনিয়ার ঝামেলায় পড়বে না। তারা দুনিয়া ছেড়ে দিয়া জঙ্গলে চলে যাবে, আর মৃত্যুর প্রহর গুনবে, কোন দিন জানি মরে গিয়া জান্নাতে চলে যায়। এত সুন্দর তৈরি করা জিনিস তো আর কোথাও নাই। আয় আল্লাহ, তোমার একটা গোলামও জাহান্নামে যাবে না, সবগুলা জান্নাতে চলে যাবে, কেউ জান্নাত ছাড়বে না। আল্লাহ বলেন, একটু যাও জাহান্নামটা দেখে আসো। জাহান্নামের কাছে চলে গেল, জাহান্নাম দেখতে লাগলো। একটা হাদিসে এসেছে, নবীজি একবার বসে আছেন, হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজ হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিষাক্ত আওয়াজ কোত্থেকে আসলো? নবীজি বললেন, তোমরা জানো না, আজ থেকে 70 বছর আগে, কেউ বলছেন 700 বছর আগে, কেউ বলছেন 1000 বছর আগে, আজ থেকে দীর্ঘদিন আগে একটা পাথর, বিশাল একটা পাথর আল্লাহ ছেড়ে দিয়েছিলেন। এই 1000 বছর পরে পাথরটা গিয়ে জাহান্নামের নিচে পড়েছে, এই জন্যে আওয়াজ হয়েছে। ফেরেশতারা জাহান্নাম ঘুরলেন, 1 মিনিটও থাকলেন না, দৌড়াইয়া বের হয়ে আসলেন। আল্লাহ বললেন, কি ব্যাপার, চলে আসলা কেন? ফেরেশতারা বলছেন, আল্লাহ তাআলা চলে আসছি তোমার পায়ে ধরে মাফ চাই। এটা কি বানাইয়া রাখছো? আল্লাহ তাআলা জাহান্নামের কাছে যাওয়ার 70,000 কিলোমিটার আগেই তো জাহান্নামের আগুন লেগে যায়। হায় আল্লাহ, জাহান্নামের কাছে যাওয়ার 70,000 কিলোমিটার আগে জাহান্নামের আগুনের তাপ লেগে যায়। এই জাহান্নামে তোমার গোলামেরা কেমনে থাকবে? আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাহলে আগুন কি দিয়ে জ্বালাইবা? আল্লাহ বলছেন, আগুনটা জ্বালাবো পাথর দিয়া আর মানুষ দিয়া। পাথর দিয়া মানুষ দিয়া আগুন জ্বালাবো। একটু চিন্তা করো, তোমার আর আমার বডি যদি পাথরের সঙ্গে জাহান্নামের আগুনে জ্বলে, এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদের লাভ কি? এই চামড়ায় তো লোশন, ক্রিম, অলিভ অয়েল, বেবি অয়েল ব্যবহার করে লাভ কি? যদি এই চামড়াটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারি, বাইরে এই জন্যে বের হওয়ার পরে আল্লাহ বললেন, কেন কেউ যাবে না কেন? আল্লাহ এটা কি বানাইয়া রাখছো? এখানে কাদেরকে রাখছো? দেখলাম কিছু ফেরেশতা আছে, কানে শুনে না। কাদেরকে দেখে আসছি, চোখে দেখে না। বুবা দাঁড়াই আছে, হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়াই আছে, বিষাক্ত সাপগুলা ফনা উঠাইয়া দাঁড়াই আছে। আল্লাহ এখানে কেমনে যাবে? কেউ তো জাহান্নামে যাবে না। আল্লাহ বললেন, আসো। এরপর আল্লাহ জান্নাতটাকে কাপড় দিয়া পেঁচাইয়া দিলেন। আল্লাহ জান্নাতে পর্দা দিয়া দিলেন, জাহান্নামটাকেও আল্লাহ পর্দা দিয়া দিলেন। আর বললেন, এবার জান্নাতটা দেখে আসো কেমন। ফেরেশতারা এবার জান্নাত দেখতে গেলেন। গিয়ে দেখেন জান্নাতে যাওয়া তো মহা কষ্টের কাজ। আল্লাহ লেখা রাখছে এখানে, জান্নাতে যেতে হলে তোমাকে বুকা পাকা কষ্ট, জুলুম, নির্যাতন ভোগ করে
আমার পথে অটল অবিচল থাকলে পরে জান্নাতে যেতে পারবা। তুমি কষ্টে পড়ে সবর করো, বিপদে পড়ে সালাত আদায় করো, সম্পত্তি ক্ষয়ে গিয়েছে আমি আল্লাহর পায়ে পড়ে যাও, কষ্টের পথ বেছে নেওয়ার পরে তুমি জান্নাতে যেতে পারবা। যারা আমার দ্বীনের জন্য জীবন দিবে, যৌবন দিবে, বিসর্জন করবে, এরাই শুধুমাত্র জান্নাতে যাবে। আয় আল্লাহ তাআলা, তাহলে তো সব যাইতে পারবে না। ইসলামের জন্য সবাই কোরবানি করতেও পারবে না, জান্নাতেও যেতে পারবে না। যাও যাও জাহান্নামটা দেখে আসো। এবার ফেরেশতারা দৌড়াইয়া জাহান্নামের কাছে যায়, গিয়ে দেখে জান্নাতটাকে আল্লাহ এত সুন্দর, জাহান্নামটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছেন, আনন্দ দিয়া, উল্লাস দিয়া, নষ্টামি দিয়া, অপসংস্কৃতি দিয়া, জেনা ব্যভিচার যত দুনিয়ার আনন্দ আছে সব কিছু জাহান্নামে সাজাইয়া রাখা। আর ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার তো একটা গোলামও দেখতেছি, এখন আর জান্নাতে যাবে কেমনে? ওরা তো দুনিয়ায় যে আনন্দ চাইবে এটাই তো জাহান্নামের আনন্দ। দুনিয়ায় যদি জিনার পথে চলে যায়, ব্যভিচার হারামের পথে চলে যায়, আল্লাহ দুনিয়াটাকে তো তাদের কাছে তুমি সুন্দর করে রেখে দিয়েছ। এই দুনিয়ার চাকচিক্য আর জাহান্নামের চাকচিক্য তো সমান সমান। আল্লাহ বললেন, যারা দুনিয়ার চাকচিক্যে ধোঁকা খাবে তারাই জাহান্নামে যাবে। এই কথা বুঝাই আমার আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোঁকার জায়গা, তোমাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে দিবে। সুতরাং দুনিয়ার আনন্দে উপভোগ করো না, দুনিয়ার লোভ লালসায় পড়ো না, দুনিয়া তোমাকে ধোঁকা দিয়া জাহান্নামে নিবে। আল্লাহর কাছে ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা ধোঁকায় পড়ে তো জাহান্নামে যাবে। এবার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, আমার কোনো গোলাম যদি ধোঁকায় পড়ে বুঝে ফেলে ধোঁকা করে ফেলেছে, তওবা করে ফেলে, ধোঁকায় পড়ে যাওয়ার পরে তওবা করে মাফ চেয়ে ফেলে, আর আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম তার জন্য জাহান্নামটা শুধু দূরে রাখবো না। আমি আল্লাহ বললাম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শুধু দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে বাঁচাবে, আর আমি আল্লাহ আমার হাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জান্নাত চাই না, এজন্য দুনিয়ার লোভে পড়বো তো? কথাগুলো বুঝছেন আজকে? দুনিয়া খুব ধোঁকা, যা দেখতেছেন ধোঁকা। আল্লাহ আমাদেরকে বাঁচাক, সবাই পড়েন আমিন। খন্দকার মুজিবুর রহমান ও তার স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন। মৃত আব্দুল মাজিদ